ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার গরু খামারিরা। জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় ১৩,৪৪৯টি খামারে প্রস্তুত রয়েছে ১,২০,০০০ পশু। খামারিরা জানান, বর্তমানে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। এদিকে গত বছরের তুলনায় এবছর গরুর দাম একটু বেশি বলে মনে করছেন ক্রেতারা। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। গত কয়েক বছর ধরে ভারত সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু আসা বন্ধ থাকায় দেশি ও সংকর জাতের পশু পালনে আগ্রহ বাড়ছে সাতক্ষীরার খামারিদের। এবার কোরবানির ঈদ সামনে রেখে ৭ উপজেলার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ১৩,৪৪৯টি গবাদি পশুর খামার। তবে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় সঠিক দাম পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন খামারিরা। এবছর গরুর খাদ্যের দাম প্রচুর বেশি, যার কারণে ব্যাপারীর দাম তো কম বলছে। ১.৫ লাখ টাকার গরু ১ লাখ টাকা বইতেছে, তাই গরু বিক্রি করবো কি করে? তাই একটু দাম বেশি হলে গরু সব ছেড়ে দিতাম। কাস্টমারের আনাগোনা খুবই কম। এজন্য আমরা সংশয়ের মধ্যে আছি যে আসলে লাভ হবে কিনা। এদের এখন সময় আছে, মোটামুটি ভালো বেচাকেনা হবে আশা আছে। স্বাস্থ্যসম্মত কোরবানির পশু নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। এরই মধ্যে আমরা নির্দেশ দিয়েছি মেডিকেল টিম গঠন করার জন্য এবং প্রশাসন বা অন্যান্য লোকজনকে আমরা যাতে এই প্রাণীগুলো আমাদের এই টিম ঠিকমতো কাজ করতে পারে, তার জন্য আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে আমরা সহযোগিতা করার জন্য বলেছি। সরকারি অনুদান ও সহায়তা বাড়লে দেশে পশুপালনে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি এই খাতটি স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশা খামারিদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।